বাবলি চল। Hello and welcome to the episode 4 of sharing whatever I do in a day. And today we're going to train back and shoulders. এখন অনেক বিগিনারদের কাছে কোশ্চেন থাকে যে আমি নতুন জিম জয়েন করেছি, আমি এখন বাল্কিং করব কি কাটিং করব। এবার দেখো, যদি তুমি একদম স্কিনি হও, যেটাকে বলে স্কেলিটন টাইপের, ওরকম স্কিনি হলে ভাই তোমাকে এখন বেশি বেশি করে খেতে হবে জাস্ট, অ্যান্ড ওয়েট লিফটিং করতে হবে আর প্রোগ্রেসিভ ওভারলোডের দিকে ধ্যান দিতে হবে, যেটাকে বলে লক্ষ্য করতে হবে। প্রোগ্রেসিভ ওভারলোডের দিকে তোমাদের নোটিস বেশি করতে হবে। আর যাদের বডিতে কিছু ফ্যাট রয়েছে, তারা ভাবছো যে আমি কাট করে তারপরে আস্তে আস্তে বাল্কিং করবো, এমনটা মোটেও করতে যেও না। কারণ তুমি যদি কাট করতে চাও ফার্স্ট ফেজে জিমে, তাহলে তোমার যে মাসেল মাস রয়েছে যতটাই থাকুক সেটাও লস হয়ে যাবে ফ্যাটের সঙ্গে সঙ্গে। তাই যাদের বডিতে ফ্যাট রয়েছে তাদের জন্য বেস্ট বডি রিকম্পোজিশন। এবার প্রশ্ন, বডি রিকম্পোজিশন আসলে কি? বাল্কিং মানে গেইন করা, কাটিং মানে ওয়েট লস করা বা ফ্যাট লস করা, আর বডি রিকম্প মানে তোমার বডিতে থাকা এক্সট্রা ফ্যাট লস হবে আর তার সঙ্গে সঙ্গে তুমি মাসেলও গেইন করতে পারবে। এবার বডি রিকম্পোজিশন করতে গেলে তোমাকে তোমার প্রোটিন ইনটেকের ওপর আর তোমার রিকভারির ওপর অনেক বেশি খেয়াল করতে হবে। আর সব থেকে বেশি খেয়াল করতে হবে প্রোগ্রেসিভ ওভারলোডের ওপর, কারণ প্রোগ্রেসিভ ওভারলোড ছাড়া মাসেল বিল্ডিং করা পসিবল না এই ফেজে। আর অনেকে বলে যে ভাই অনেক দিন ধরে বডি রিকম্প করছি তাও বডিতে কোনো চেঞ্জেস আসছে না। দেখো, বডিতে চেঞ্জেস দুই রকমের হয়। একটা হচ্ছে ভিজুয়াল চেঞ্জেস, যেটা তুমি আয়নায় দেখে বুঝতে পারবে যে তোমার বডি চেঞ্জ হয়েছে। আর সেকেন্ডারি হচ্ছে ইন্টারনাল চেঞ্জ, যেটা যেটার এক্সাম্পল হচ্ছে স্ট্রেংথ বিল্ডিং। মানে তোমার মাসেল এর সাইজ হয়তো বাড়েনি, বাট স্ট্রেংথ বেড়েছে, যার ফলে তুমি হয়তো 2 মাস আগে সাপোজ 10 কেজির ডাম্বেল দিয়ে তুমি কার্লিং করতে পারছো, 8টা করে রেপিটেশন মারতে পারছো ইজি, অ্যান্ড তোমার স্ট্রেংথ এত বেড়ে গেছে যে তুমি এখন 15 কেজির ডাম্বেল দিয়ে 8টা রেপিটেশন মারতে পারছো। বাট তোমার বাইসেপের সাইজ অতটা গ্রো করেনি যতটা করার দরকার ছিল। তার মানে এই না যে তোমার কোনো রকম প্রোগ্রেস হয়নি, তোমার স্ট্রেংথ বিল্ড হয়েছে, অ্যান্ড এটাই অনেক বেশি। আর স্ট্রেংথ বিল্ড করতে পারলেই মাসেল বিল্ডিং করা পসিবল। আর বডি রিকম্পোজিশন হলো ওয়ান অফ দ্য মোস্ট স্লোয়েস্ট প্রোগ্রেস। মানে এটাই তুমি প্রোগ্রেস দেখতে পাবে, কিন্তু খুব আস্তে আস্তে, কারণ তোমার ফ্যাটও লস হচ্ছে আর মাসেলও গেইন হচ্ছে, যেটাতে তোমার পেশেন্স রাখতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ফিটনেস নিয়ে কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। কমেন্ট বক্স সবার জন্য খোলা, সবাই নিজের কোশ্চেন জিজ্ঞেস করতেই পারো। আমি চেষ্টা করবো সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। কালাঙ্কের পরে দেখি একটু সময় পেলে কিনা অক্টোবর মাস, অক্টোবর অক্টোবর তারপর মেট্রো ইউনো রাগ তো নেই মেট্রো ইউনো দেয় যখন কোনো সিকাস দেখ বা পাঁচটা পাঠা এক জায়গায় গাইতে এরকম করে গাইতে এত বিরক্তি লাগতো পাঠা করে দেখে। পাপন ছিল আর কতগুলো সিঙ্গার কারণ তুমি একটা গান আছে দেখতে খুব
বিশাল হচ্ছে রে, খেলা আনতে দাঁড়িয়েছি। ভিডিও করছি সব মনে থাকে না, মারাতে এসছে দেখছিস ভিডিও করছি। লাভলি চল, এই তো একটু পেছনের দিকে নে বাহাতটা। হ্যাঁ লাভলি একদম, হ্যাঁ 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 একদম একদম। চল one more. ভাই আমার কুকিং স্কিলস একদম বাজে, ঠিক আছে? আমি কোনোভাবে নিজের খাওয়ার জন্য কটা সয়াবিন বয়েল করছি, কারণ প্রোটিন ইনটেক আজকের প্রোটিন গোল আমাদের এখনও বাকি রয়েছে অনেকটা। অ্যান্ড এটা হলো আজকের ফাইনাল মিল। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড, স্টে হেলদি।